হ্যালো। হ্যালো। কেমন আছেন? আছি আছি। তো আপনার সাথে তো আপনার তো অনেকগুলো কথা আছে মনে হইতেছে আর কি। কোন আর খবর টবর কি? এটাই আজকের মেইন খবর ছিল। আচ্ছা। হ্যালো। জি, কেমন আছেন? কেমন? আমি ভালোই আছি ইনশাল্লাহ। আলম ভাই কি পরিমাণ লাভ হয়েছে? কালকে একটু কথা হয়েছে। আজকে তো হ্যাঁ, আচ্ছা, কালকে কিছু কথা হয়েছে, সেটা কিছু আসর পড়ছে, আর ওনারও কিছু যুক্তি আছে আর কি। উনি কিন্তু লম্বা নাকি একটা ইন্ট্রোডাক্টরি দিয়ে অথবা অলমোস্ট একটা স্টেটমেন্ট দিয়ে তারপরে হঠাৎ করে একটা প্রশ্ন করে, কিন্তু আবার যেটা সামারি যখন করে তখন ওই একই শব্দগুলো থাকে না। এটা কি ঠিক? দুই একবার ধরা পড়ছে। তারপরে এটা যদি কেউ খুবই সতর্ক না থাকেন আপনারা সবাই মিলে আর কি, তাহলে দেখা যাবে যে রং ওয়ার্ড ঢুকে যেতে পারে আর কি। ঢোকার কোনো কারণ নাই, কারণ সাক্ষীরা বলবে সেই নোট হবে। কালকে দিন একটু কথা হয়েছে, আমি বলছি যে আপনি তো খাওয়া মানে যেখানে দরকার নেই সেখানে লাগাইন না, কাজে আপনার টাইমটা যেন মেকশিওর করেন যে কালকের ভিতরে যেন শেষ হয়, এবং আপনার কারণে যেন বা এই ধরনের বারবার ইন্টারভেনশনের কারণে যেন না হয় আর কি, সময় যেন লস না হয়। ভেরি গুড, শেষ হয়েছে। তাহলে ওইটা আমাকে উনি পাঠানোর কথা আর কি, কারণ এখানে ব্যাপার আছে কিছু, যে উনি ওইটার উপরে অ্যাসেসমেন্ট করে উনি জানতে চাইতেছে যে আসলে অন্য কোনো আর এই ধরেন পরিস্থিতির উপরে বা এই ধরনের মানে ওই জায়ান শফিউল্লাহ ইন পার্টিকুলার তারটা দেয়া লাগবে কি লাগবে না। যদি আমরা মনে করি যে এইটা মানব একটা ভুল করলো, মানব যদি আমার হিংস্র বলতো যে আপনারে পাঠাইবে, বুঝলেন? হ্যাঁ, সার্টিফিকেট পরে কথা আমি ফটোকপি করে দিয়ে দিতারে। সার্টিফিকেট করতে কিন্তু প্রসেস আছে, ঠিক না? অ্যাপ্লাই করতে হবে, সে প্রসেস আসবে, আমি অ্যাপ্লাই করবো, তারপরে ইন্টারভিউ করবে ব্রাঞ্চ অফিসার, সে দেখবে ঠিক আছে কিনা, তারপরে সেটা ফটোকপি করবে। আমাদের তো দরকার প্রভিশনাল একটা কিছু আর কি। তাই না? আমাকে ঘুমনে বললেই হতো, এটা বলে নাই, আমি আজকেই পাঠিয়ে দিতে পারতাম। আর কি কম বলে এটা এটা যেটা আইডিয়াটা হচ্ছে যে তাহলে যদি যথেষ্ট মনে করি আমি যে এটা ঠিক আছে আর কি, যে আমাদের আর জেনারেল স্টেটমেন্ট সম্পর্কে বা পরিস্থিতি সম্পর্কে আর নতুন কোনো কথা লাগবে না। কারণ যেটা হচ্ছে সেটা হলো যে জেনারেল সাহেব যে কি বলবে, এবং হ্যাঁ ওইটাই মানে ওনার যেটা কথা সেটা হলো যে আপনি যদি ওইটা দেখার পরে যদি বলেন যে লাগবে না, তাহলে লাগবে না, তাহলে বাদ। কিন্তু আর আমিও তো আমার জন্য ফটোকপি নিয়ে আসি। আজকে যেহেতু 5টার সময় কোর্টে কাজ শেষ হয়েছে, 5:15, তারপরে আজকে গাড়ি নেই, আমি লোকটাকে জানতে পাঠাতে পারতাম আমার কাছে কি বাড়ি পাঠাই দিতাম, কপি করে যেখানে পাঠায় মানুষগুলো পাঠাই দিতাম, স্ক্যান করে পাঠাইতে ভুলো। এটা তো সে সামনে যদি বলতে না পারতে পারে, সে টেলিফোনটা অন করে মোবাইলটা বাড়াতে দিয়ে আমার কইতে হবে, ওভাবে না বললে বলা যেটা আমার দরকার আমি বাইরে পাঠাবো, ওই গেল, আপনার নাম বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এটা বাট আপনার অ্যাসেসমেন্টটা কি যে আর লাগবে না এখন তার ওই সিজার লিস্ট আর ওই ওই মার্ডার কেসটা ওই সেরুমিয়া আছে সেরুমিয়া, সেটাই। এটা আমাদেরও ফিলিং এটা সেটা, বাট এটা ওনাদেরকে আবার বুঝাই দিব তো জেনারেল সাহেব এবং ওই সেক্টর কমান্ডার ফোরামস, কারণ হ্যাঁ মজাই হোক, মজা আমার কাছে মজাই লাগে আর কি। ইভেন ওই আরেক সাক্ষী দিল, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সাক্ষী দিল, এখন আমার সেক্টর কমান্ডার ফোরাম সাক্ষী দেওয়া লাগে, এই তো ওইটাই আর কি ইশারা দিছে। মানে ইভেন আরেক মন্ত্রী সাহেব যেটা আর কি আছে যে খন্দকার, যে আমরা তো আছি, আমাদের মানে একটা কমান্ডার ফোরামসে দেখেন যে কোনো এভাবে হয় কিনা আর কি। তো এটা ওনারা কিন্তু আসলে রিয়েলি প্রসেসটাকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে সেটা কিন্তু না, কতটুকু ইনফরমেশন দিতেছে সেটা না। আর ওনার যেটা ভয় হচ্ছে সেটা হলো যে ওই ক্রসে গিয়ে সুলতানা আপা যেভাবে হ্যান্ডেল করতে পারতেছে ক্রসটাকে, সুলতানা আপা কিন্তু পড়ালেখা করতেছে। বাট কালকে এটা নিয়ে আপনার সাথে মানে আপনি যেটা বললেন সেটা ছাড়াও ওনার সাথে আপনার মানে আমাদের কথা হয়েছে, এবং কিভাবে এটাকে আরো এফিসিয়েন্টলি করা যায় এবং সময় যেন করা যাবে না। এটা আমি আজকে পেয়ে গেলে আমি দেখতে পারতাম। আমি আজকে থেকে মোটামুটি আবার 2-3 দিন ফ্রি থাকবো আর কি। আপনি যখন মনে করতেছেন যে আর লাগবে না, তার মানে আমি এখন প্রফেশনালি বলে দিব লাগবে না। আপনি এখন উনি বোধহয় আগে আনতে মনে হইতেছে ওই সিজারলিস্ট দিয়ে একটা উইটনেস কে দিয়ে করতে বিকজ ওই যে সিরুমিয়াটাকে ছোট বোধহয় 5-6 জন আছে আর কি। আর আমি একটা জিনিস মনে করি, একটু এটা চিন্তা করতে পারেন আপনি, যারা সফুল্লা যদি আসতে চান এনে এক হাফে শেষ করে দেওয়া আগে, কারণ ওনা শুধু বলুক যে ওই যে
যাদবপুরে যে স্টার্টটা হয়েছে মার্চের 19 তারিখে, এই ঘটনাটাতে আর্মি কিভাবে ইনভলভ হইলো একটু বলতে পারে হিস্ট্রির জন্য, অন্য কোনো কারণ নেই। এটা যদি মনে করে তো এইটা বলতে পারে, কিন্তু আমি জানি না কি বলবে না বলবে, আর ফার্দার বলার তার দরকার নেই। মানে এটা বলে দিলেই হলো যে আমি কিন্তু আসলে সাক্ষী দিতে আসছি, যে আমি যেটা উইটনেস ছিলাম, যে কিভাবে সূচনা হলো স্বাধীনতা এবং স্বাধীনতার ঘোষণাটা। 19 মার্চে যাদবপুরে অ্যাটাক করলো, ঠিক না? হ্যাঁ, ফার্স্ট যুদ্ধটা হলো আর কি, এই কাহিনীগুলো যেগুলো আর কেউ বলতে পারতেছে না বা বলে নাই, কোনো রেকর্ডে নাই, সেটা রেকর্ড আনার জন্য। এছাড়া তারপরে 26 মার্চে বঙ্গবন্ধু ঘোষণা করে 26 মার্চে আমরা সেটা আপনারা যখন এটা হেল্পফুল হবে, কারণ উনি হচ্ছে তখন আমরা তারপরে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিদ্রোহ করলাম, করে জেড ফোর্স তৈরি হলো, এই করে বিভিন্ন ফোর্সে সাথে সংগ্রাম করলাম, 16 ডিসেম্বর স্বাধীন হলো, আত্মসমর্পণ করলো, আমরা ফিরে আসলাম, ব্যাস। ইন শর্ট, কোনো ইতে যাওয়া দরকারই নেই, জাস্ট একটু হিস্ট্রি বলার জন্য, যে পার্টটা কেউ বলে নেই। আরেকটা যে বীর বিক্রম নাকি বীর সেক্টর কমান্ডার ফরমে সাক্ষী না আসলে সেটা জিনিসটা ভালো থাকবে, একটা গুরুত্ব তারা মাইন্ড করবে, তারা তো ওই প্রথম থেকে ফাইট করতেছে এটার জন্য। সেটা সত্যি কথা না, কিন্তু ওনার যে মানে ব্যাড এক্সপিরিয়েন্সটা হচ্ছে ওই যে এর নিয়ে, সেটা তো ভুল হয় নাই, তবে এক্সপেকটেশন বেশি থাকতে পারে। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে জয়াল শফিউল্লাহ তাহলে শেষ করবে কোনখানে কি, মানে লিবারেশন ওয়ারের অর্গানাইজেশন এন্ড দেন ওর মধ্যে যেমন কে ফোর্স এগুলো ছিল, এগুলো তো কোনো সাক্ষীতে আসে নাই, এই হিস্ট্রিটা নিয়ে আসা, হিস্ট্রি অব দি লিবারেশন ওয়ার, এটা শর্টে নিয়ে আসা, হাফ পৃষ্ঠে কার কার নেতৃত্বে কোন কোন ফোর্স ছিল, কে কোন জায়গায় কোন এলাকা ভিত্তিক ছিল, এই জন্য আমরা রাজনীতির সুবিধা হতে এগুলো নিয়ে আসলে, ঠিক না? হিস্ট্রিটা চলে আসলো এই পার্টটা। তারপরে এই আপনার 3রা ডিসেম্বরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল, তারপর 16 ডিসেম্বরে তারা জন ফলসের কাছে আত্মসমর্পণ করে, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে এটা খন্দকার বাংলাদেশ গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করে আত্মসমর্পণ অনুষ্ঠানে তৈরি করবে। এগুলো তো তারা ডিসপ্লে করতে হবে, তবে তারা প্রশ্ন করবে শফিউল্লাহকে রিগার্ডিং মার্ডার অফ শেখ মুজিবুর রহমান, সেখানে আপনার বলবে যে না ঠিক নয়, যে প্রশ্নই করে সত্য নয়। হ্যাঁ, এবং ওই যেটা সুলতান আপার অ্যাপ্রোচটা তাকে বলে দিতে হবে আর কি, যে আপনি বলবেন যে আমি কিন্তু আমার সাক্ষী হচ্ছে যেটা আমি বলছি সেটার উপরে, ক্রস হতে হবে সেটার উপরে। আজকে আপনি নিউজটা দেখছেন এই এতে জনকণ্ঠে, যে তারা যে এইগুলো পাঠা দেয় পরে, দেখছি অ্যাড্রেস তারা নিতেই পারে। না সেটা তো বটেই। এটা মালুম ভাই একটু কালকে রাত্রে আমার বলছে যে আমি এরকম বলছি আর কি। এখন সে এটা ট্রান্সলেশন করে পাঠানোর তো কোনো নিষেধাজ্ঞা নাই কোথাও না, বাংলায় দিতেছেন সে এটাকে, বা ইংরেজিতে দিতেছেন, বাংলায় দিতেছেন, উইটনেস টেস্টিমনি সে এটা করে পাঠাচ্ছে, ওকে, নো প্রবলেম। তবে ওই নিউজটা কিন্তু দেখছেন তো আপনি বোধহয়, যে তারা চেষ্টা করছে যে আবার হ্যাঁ ক্যাটম্যানকে আনার জন্য, যে এখন তারা মানে থার্ড টাইম চেষ্টা করবে এনওসি টাইপের একটা কিছু দিয়ে। সেটা যেটা হবে সেটা হলো যে তাহলে কেউ একজন রিড করে এটাকে ব্লক করে রাখবে আর কি, লাগবে না, আমরা বড় দিয়ে দেবো না। কারণ আপনারা যেটা অনুমতির কথা বলেছেন, আপনাদের অনুমতিটা ছিল উইদিন দ্য বার কাউন্সিল অর্ডার যেটা আছে, সেই অর্ডারের সেটা অর্ডার দিয়ে দেবো আমি রেডি পুরো ওই রাজনীতি দেওয়ার জন্য, তাই না? এবং যখন এটা হয়েছে আপনারা যখন চিন্তাও করছেন, এটা কখনোই তো চিন্তা করেন নাই যে বিদেশ থেকে একটা লোক এমনি এমনি হাঁটতে চলে আসবে, তাকে দিয়ে দেওয়া হবে আর কি। বার কাউন্সিল অনুমতি মানে হচ্ছে যে বার কাউন্সিলের আইনে 72 সালের আইনে যেভাবে অনুমতি দেওয়া হয় কাউকে একজন প্র্যাকটিস করার জন্য আছে লয়ার। আপনার কি লিঙ্ক পাঠিয়ে দিলে সুবিধা, নাকি আপনি পিডিএফ ফাইল করে দিলে এটা পড়তে সুবিধা হয় আপনার? কোনটা? এই যে ডকুমেন্টে যদি আমি অরিজিনাল লিঙ্কটা পাঠাই আর কি, যেখান থেকে আপনাকে ইন্টারনেটে গিয়ে আবার ওপেন করে সেটা নিতে হবে, নাকি না আমি যদি আমি তো এখনো অত এক্সপার্ট হইনি। না সেটা আপনি অনেক এক্সপার্ট হয়ে গেছেন আসলে, মানে আপনি মানে না হতে হতে কিন্তু অনেক হয়ে গেছেন। এটা বোধহয় পড়ছিলেন গোলাম আজমের গ্র্যান্ড চাইল্ড একটা আর্টিকেল লিখছিল, সেটা বোধহয় পড়ছিলেন তাই না? ওর ছেলের ছেলে নানার পক্ষে, হ্যাঁ তার নানা যে কত সেন্ট আর কি, পৃথিবীর সব লোকের কাছে নানা সেন্ট। ডেভিডা তো হয়েছে, ডেভিডা সারা গেছিল লন্ডনে এই সামারের শেষের দিকে,
হ্যাঁ। অক্সফোর্ডেও আসছে, তারপর রায়ানের যোগাযোগ করছে, কিন্তু এ আসে নাই, ডেভিড আসে নাই। আচ্ছা। তো রায়ান বলতেছে যে এটা কি ডেভিড আসলো না, এটা কি সে কি মনে করছে যে ঝগড়া হবে নাকি তার সাথে? ওই ডেভিডও কিন্তু একই কথাই বলছে যে আমি যাচ্ছি না, কিন্তু রায়ান যেন মনে না করে যে ঝগড়া করার ভয়ে আমি যাইতেছি না। এটা কিন্তু কালকে তো কথা হবে না, কালকে হয়তো এমার্জেন্সি থাকলে তো আমি জানাবো SMS করে।